শেখ মুজিব এই দেশের প্রথম ভোট চোর, এই দেশের প্রথম ব্যাংকে ডাকাতি করছে শেখ মুজিবের অনুপ্রেরণায় শেখ কামাল। বিভিন্ন রাষ্ট্রপ্রধান তাকে সম্মানিত ব্যক্তি হিসাবে তাদের দেশে নিয়ে যায়, মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন এটা জানেন, আগে থেকে তিনি সম্মানিত ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কাজের কাজ হয় নাই। ওইভাবে আমরা আমাদের পাচারকৃত অর্থ ফেরত পাইনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি নির্বাচিত সরকার দেশে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সেই সরকার তার আরাধ্য কাজের অংশ হিসাবে বিদেশ থেকে পাচারকৃত টাকা নিয়ে আসতে পারবে, এবং সেই সরকারটি আমি মনে করি তারা পরীক্ষিত হবে। গত 15-16 বছর না, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যার নেত্রী বেগম খালেদা জিয়া যে দল প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়া, তার এখন যিনি পরিচালনা করছেন এবং পরীক্ষিত নেতা জনাব তারেক রহমান, তারা যখন সরকার পরিচালনায় আসবেন তখন আমি নিশ্চিত 100% এই টাকার বড় অংশই দেশে ফেরত আনা সম্ভব। আরেকটি কথা এখানে আসছে, এটা আমি পরিষ্কারভাবে আপনাদের জানাই, বিএনপি সিদ্ধান্ত একেবারে প্রেস রিলিজ করে বলছে, সেটি হচ্ছে জাতীয়তাবাদী জিয়া, বেগম জিয়া, তারেক রহমানের নাম অঙ্কিত একমাত্র জিয়া পরিষদ বাদে, জিয়া একটি সংগঠন যেখানে জিয়ার নাম আছে, এই সংগঠন বাদে জিয়া, বেগম জিয়া, তারেক রহমানের নাম অঙ্কিত এবং জাতীয়তাবাদী শব্দ আছে, এগুলো ভুয়া সংগঠন হিসেবে প্রয়োজনে বিএনপির পক্ষ থেকে তাদের ভিতরে মামলা হতে পারে। এই জিনিসগুলো আপনাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। জিয়া পরিষদ হঠাৎ করে তৈরি হয় নাই। আমি যেমন ছাত্র নেতা ছিলাম, এই সংগঠনের প্রতিষ্ঠাতাদের মধ্যে এমন অনেকেই ছিলেন যারা সাবেক ছাত্র। কবির মুরাদ এখন আল্লাহ তাকে নিয়ে গেছে, আমরা দোয়া করি আল্লাহ তাকে বেশ নসিব করুন। তার মধ্য দিয়ে অনেক আন্দোলন সংগ্রামে জিয়া পরিষদ, জিয়া পরিষদের কাজ করেছেন এমন অনেক ব্যক্তি দেশের রাষ্ট্রপ্রধান হয়েছে, জিয়া পরিষদ উপাচার্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন। সেই জন্য জিয়া পরিষদ একটি, সেটি যেটা আপনারা করছেন। বন্ধুরা, এই দেশে ভুয়া নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলা, আমরা বলি সেই কাছে না করেছে, বলি না, ঘটনাটা সত্য না, এটা তার বাপ করেছে। সে হলো তার সন্তান, সেটি তার উত্তরসূরি। ৭৩ সালে যে নির্বাচন হয়েছে স্বাধীনতার পর, এটার দিকে একটু তাকালে আপনারা বুঝবেন যে খন্দকার মোস্তাক, একটা ছোট্ট কথা বলি, খন্দকার মোস্তাককে তো চিনেন আপনারা, কুমিল্লায় তার বিরুদ্ধে সেই সময় এক জাসদ প্রার্থী ছিল ইঞ্জিনিয়ার রশিদ, সে জয়লাভ করেছিল ৭৩ সালে। তারপরে শেখ মুজিব সাহেব মনে করেছেন যে সে মুজিবই বোধহয় হারছে, খন্দকার মোস্তাক হারছে, তো ও নিজে মাথায় ভিতরে নিলাম শেখ মুজিব সাহেব তিনি হারছেন। সেখানে হেলিকপ্টার দিয়ে ব্যালট বাক্স ঢাকায় এনে সেই ফলাফল পরিবর্তন করে খন্দকার মোস্তাককে জিতেছিল। শেখ মুজিব তো বোঝে নাই যে 2 বছর পরে তারই খেয়ে নেবে খন্দকার মোস্তাক, তার প্রাপ্য হাতে হাতে শেখ মুজিব পাইছিলেন ৭৩ সালে প্রথম। বরিশালের অনেক জায়গায় বিরোধী দলের প্রার্থীরা জিতছিল, ঢাকাতে জিতছিল, কিন্তু নির্বাচন কমিশন থেকে
ম্যাক্সিমাম 7টা-8টা বাদে সবই শেখ মুজিবের দলে জিতাইছিল। শেখ মুজিব এই দেশের প্রথম ভোট চোর, এই দেশে প্রথম ব্যাংকের ডাকাতি করছে শেখ মুজিবের অনুপ্রেরণায় শেখ কামাল। এই যে আপনারা এখন ডাকাতের মুখে মুখে পড়ছেন না, যেটা শেখ হাসিনা করছে, এটা তো শেখ মুজিবের পথ অনুসরণ করে। এটা আমরা নতুন বলছে এমন না, কিন্তু অসংখ্য বই পত্র পত্রিকা দেশে এবং বিদেশে এটা আপনারা পাবেন। শেখ হাসিনা গত 15টা বছর ধরে যা করেছে, আদতে তিনি বাংলাদেশ স্বাধীনতা মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে। মুক্তিযুদ্ধের প্রধান বিষয় ছিল স্বাধীনতা এবং গণতন্ত্র, আর গণতন্ত্র মানেই হচ্ছে একটি ভালো নির্বাচন।